জাতীয় সঙ্গীত এখানেও শিরকি আছে। আমি আপনাকে শোনাই। এই জাতীয় সঙ্গীতের ভিতরে যে কারণে আমাদের দেশের এই জাতীয় সঙ্গীতটা শিরকি স্থাপনা হিসাবে, শিরকি আকিদা হিসাবে, শিরকের উৎস হিসাবে পরিগণিত, তারও আগে বলতে হয় প্রতিটা দেশের জাতীয় সঙ্গীত আছে। এটার আরবি নাম হলো নাশিদুল ওয়াতান, জাতীয় গান। জাতীয় সঙ্গীত মানে জাতীয় গান, যে গানের সাথে এদেশের বিভিন্ন ধর্মের মানুষ পরিচিত থাকবে। একেবারে বৃদ্ধ থেকে সমাজের একেবারে ছোট্ট মানুষটা, ছোট্ট বাচ্চাটাও এই গানটাকে আত্মস্থ করে। ঠিক যেমন জাতীয় ফুলের নাম শাপলা, এটা যেমন বাচ্চাটা জানে, ওই বাচ্চাটাকে জাতীয় সঙ্গীতটাও জানতে হবে। এটাই হলো জাতীয়তার দাবি। তো যে জাতীয় সঙ্গীত আমরা গাই, সে জাতীয় সঙ্গীতে আমাদের দেশের নাম কি বলেন তো? বাংলাদেশ। খোঁজেন তো একটু জাতীয় সঙ্গীতে বাংলাদেশ কথাটা আছে কিনা? আছে? জাতীয় সঙ্গীতে বাংলাদেশ কথাটা কোথাও খুঁজে পাবেন না। জেনে রাখবেন 1905 সালে যখন পূর্ববঙ্গ এবং আসাম নামক দুটা প্রদেশ গঠিত হলো, এই পূর্ববঙ্গ এবং আসামকে একত্রিত করার জন্য, মানে বঙ্গভঙ্গের এই ধারণা রদ করার জন্য তৎকালীন বাংলাদেশ বিরোধী প্রেতাত্মা রবীন্দ্র ঠাকুর এই কবিতাটা লিখছে। আমাদের এদেশের শিক্ষাঙ্গন তৈরি হোক, আমাদের এদেশের জাতীয়তাবাদ একটা সামষ্টিক জাতীয়তাবাদে পরিণত হোক, আমাদের এদেশ শিক্ষার আলোয় আলোকিত হোক, এটা চাইতো না যে কয়জন কুলাঙ্গার বুদ্ধিজীবী, তার মধ্যে থেকে একজন হলো এই কুখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর। সে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিল, মূর্খের দেশে আবার ইউনিভার্সিটি কিসের? ঢাকা ভার্সিটির প্রস্তাব যখন 1917 সালে প্রথম উত্থাপিত হয়, সে বলছিল মূর্খের দেশে ইউনিভার্সিটির দরকার নাই। তার মানে আমরা ছিলাম তার চোখে মূর্খ, অথচ সেই বসবাস করতো নেংটি পড়ার দেশে। কথা বুঝতে পারেননি? সে বসবাস করতো নেংটি পড়ার দেশে, আর আমাদেরকেই বলতো মূর্খ। আর মূর্খের দেশে নাকি বিশ্ববিদ্যালয় কিসের? জীবনের শেষ প্রান্তে এসে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যকে কবর দেওয়ার জন্য কবিতা রচনা করেছে। বাঙালি মোরা ভদ্রবতী পোষমানায় প্রাণ, বোতা মাটা জামার নিচে শান্তিতে শয়ন। যে বাঙালিরা এমন কুপমণ্ডুক, বাঙালিরা এমন নির্বোধ মূর্খ যে তারা অন্যের কাছে শুধু তোষামদি করে, আর সকাল বিকাল দুমুট খাইতে পারলে তারা আর কিছু জানে না। আমরা কি এরকম? আমরা যদি ওই রকমে হইতাম তাহলে 52 ভাষা আন্দোলন কে করছে? আমরা যদি ওই রকমই হইতাম 71-এর স্বাধীনতা আন্দোলন কে করছে? আমরা যদি ওই রকমই হইতাম তাহলে স্বৈরাচার বিরোধী 24-এর আন্দোলন কে করছে বলেন তো? আমরা শুধু খাইতে পারলেই বিড়াল হয়ে থাকি এরকম নয়। আমরা আমাদের স্বার্থের জন্য জাগতে পারি, আমরা আমাদের বৃহত্তর স্বার্থকে সামনে এনে জাতীয় ঐক্য করতে পারি, তৈরি করতে পারি। আমার জাতিকে সেভাবে অপমান করেছে, সেই লোক বঙ্গভঙ্গের এই ধারণাকে সামনে আনার জন্য গগন হরকার আর সুরকে চুরি করে তার এই গানটা সে লিখেছে। এই গান তাকে লিখার কথা অনেকে বলেন, কিন্তু হাকিকতান আসলে সে লিখেছে কিনা এটারও ইতিহাস ঐতিহ্য খুব একটা খুঁজে পাওয়া যায় না। এই কবিতাটার ভিতরে, এটা মূলত ছিল একটি কবিতা, 18 লাইনের একটি কবিতা। এই কবিতার প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। এই কবিতার শেষের লাইনে আছে, ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, দেগো মা তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। নাউজুবিল্লাহ বলেন। সে চাইতো গোটায় ভারতবর্ষটা অখণ্ড হিন্দু রাষ্ট্রে পরিণত হোক। এটাই ছিল গানের মূল মন্ত্র। আর হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রতিমার নাম হচ্ছে কালিমা। কি মা? কালিমা। কালিমার কাছে সে দোয়া করছে, ও মা তুমি তোমার ক্ষমতা দিয়ে গোটা ভারতবর্ষকে একক করে দাও, তোমার চরণে এই মাথা পেতে দিলাম।
ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, মা তোর চরণে তোর পায়ে মাথা পেতে দিলাম, দেগো মা তোর পায়ের ধুলা, মা তোর পায়ের ধুলা দে। এখানে পায়ের ধুলা মানে পায়ের ধুলা নয়, মা একটু শক্তি যোগাও, একটু সামর্থ্য দাও, আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে ক্ষমতা দাও, মা তোমার পায়ের ধুলা আমার মাথায় দাও, সে যেন আমার মাথার মানিক হয়, মানে এটা যেন আমার প্রতিষ্ঠিত হওয়ার পাথেও হয়। নাউজুবিল্লাহ বলেন। এছাড়াও এই গানটার প্রতিটা পরতে পরতে, ও মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, ও মা তোর কি জানো, হ্যাঁ এই এত সব মা শব্দটি ব্যবহার করা আছে। এই শব্দ মানে এখানে সবগুলোর ইশারা হলো ওই কালিমা। কি মা? কালিমা। যে জাতীয় সঙ্গীতে আমাদের দেশের অর্থনৈতিক কোনো পরিস্ফুটন নাই, যে জাতীয় সঙ্গীতে আমাদের দেশের ঐক্যতার প্রিয়তার কোনো বালাই নাই, যে জাতীয় সঙ্গীতে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ঐতিহ্যের রূপরেখা আঁকা নাই, যে জাতীয় সঙ্গীতে আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতার মনোকামনার পূর্ণ বাঞ্ছনা পূর্ণ যাচনা নেই, সেই রকম রুটহীন কপটক এইরকম একটা জাতীয় সঙ্গীত, এইরকম একটা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। অন্যান্য মানুষের মতো আজকে আমিও বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এ সময় যারা ইন্ট্রিম গভর্নমেন্টে আছেন, যাদের হাতে ক্ষমতা আছে, আমিও স্বাভাবিক সুলভতার নিরিখে এই শিরকি উদ্যতপনাপূর্ণ, এই শিরকি আকীদাপূর্ণ জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আমি কোনো কবির কবিতাকে জাতীয় সঙ্গীত হিসেবে চাই না, কোনো লেখকের লেখনী হিসাবে অতীতে যারা বাংলাদেশ জন্ম হওয়ার আগেই কিছু গান গল্প লিখে গেছেন, এই সমস্ত গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে চাই না। এবং আরও কথা, এই কবিতাটি বাংলাদেশ জন্মের প্রায় 30 থেকে 35 বছর আগে রচিত, 40 বছর 45 বছর আগে রচিত। যখন বাংলাদেশের জন্ম হয় নাই, সে বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখেছে, আর তার কবিতা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হলোই বা কি করে? এটা নিতান্তই রবীন্দ্র পূজা, রবীন্দ্র সমর্থকদের মনোরঞ্জন ছাড়া আর কিছু না। এটা নিতান্তই রবীন্দ্র পূজা। এই রবীন্দ্র পূজা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে একেবারে ওই রকম পচা নর্দমা আর নেই। এখন আমাদের দেশে খুব ভালো ভালো বুদ্ধিজীবী আছে, যারা দেশের স্বাধীনতা ঐতিহ্যকে খুব ভালোভাবে লালন করে, এদেশের অর্থনীতিকে বুকে ধারণ করে, দেশ ভালোবাসার আদর্শে যারা অনুপ্রাণিত, এইরকম সুষ্ঠু বলিষ্ঠ বুদ্ধিজীবীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিনিধিত্বকারী, অর্থনীতিকে প্রতিনিধিত্বকারী, বাংলাদেশের মানুষের স্বভাব প্রকৃতিকে, বাংলাদেশের আবহ, বাংলাদেশের জলবায়ু, এগুলোকে প্রতিনিধিত্ব করে, সবগুলোকে সন্নিবেশন করে আমরা জাতীয় সঙ্গীত নতুনভাবে লিখে চাই, নতুনভাবে জাতীয় সঙ্গীত আমরা তৈরি করতে চাই। আমরা সে দাবি জানাচ্ছি। মাননীয় সরকার মহোদয়, আপনারা এটাকে খুব ভালোভাবে বিবেচনা করবেন। সময় এসেছে, জেনে রাখবেন, বাংলাদেশের 95% মানুষ, আমরা মাদ্রাসাগুলোতে, আমরা মসজিদগুলোতে ন্যাশনাল অ্যানথেম নামক এই শিরকি আকীদাপূর্ণ কবিতার লাইন আমরা গাইতে পারি না। আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে আমরা খুব বিশেষ করে আলিয়া মাদ্রাসায় আমরা যখন এই জাতীয় সঙ্গীত গাই, এটা সরকার আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে তাই গাই। আমরা ভালোভাবে জানি এই শিরকি আকীদা অন্তত মাদ্রাসায় চলে না। সুতরাং 95% মানুষের আস্থার জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখনই সময়, উত্তম সময়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের হুকুমাতকে, সরকার প্রধানকে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে ভাবার, বুঝার, কার্যকরী পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ।